বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুম নিয়ে। চলছে দ্বিতীয় ধাপের খেলা। আজ দ্বিতীয় ধাপের খেলায় আমার সাথে উপস্থিত এই মঞ্চে 4টি দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। ডান দিক থেকে একে একে বন্ধুরা পরিচয় দাও। আমার নাম রওজাতুল বেহেস তুবা, আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে 7ম শ্রেণীতে পড়ি, আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম উমাইমা কিবরিয়া কাকুন, আমি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের 7ম শ্রেণীতে পড়ি। পরের বন্ধু। আমার নাম সওদা তাসমিন, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ি, আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম সারা বিনতে মাসুদ, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 6-এ পড়ি। এই হচ্ছে ডান দিকের দলগুলো। এবার আসছি বাম দিকে। বন্ধুরা, একে একে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও। আমার নাম তাসনিম তুষি, আমি লালমাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ি, আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম লাবিবা তাবাসসুম তোয়া, আমি লালমাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের 5ম শ্রেণীতে পড়ছি, আমি এই দলের একজন সদস্য। আজকে সর্বশেষ দলের বন্ধুরা পরিচয় দাও। আমার নাম রামিসা আলম, আমি মাস্টারপাড়া আফজল হোসেন আইডিয়াল স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি এই দলের দলনেতা। আমার নাম রাফিয়া আলম, আমি মাস্টারপাড়া আফজল হোসেন আইডিয়াল স্কুলে 5ম শ্রেণীতে পড়ি। এই ছিল আমাদের আজকের 4টি দল। এদের সাথেই চলে যাব মূল আয়োজনে। প্রথমেই বলে নিচ্ছি, রাউন্ড একই থাকছে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, তারপর আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। শুরু করছি তাহলে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে তুবাকে প্রশ্ন করব। তুবা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, মুনাফিকের দ্বিতীয় আলামত কোনটি? মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, পরনিন্দা করা, আমানতের খেয়ানত করা। ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। মুনাফিকের 3টি আলামত। প্রথম আলামত, সে মিথ্যা বলবে। দ্বিতীয় আলামত, সে ওয়াদা ভঙ্গ করবে। এবং তৃতীয় আলামত, আমানতের খেয়ানত করবে। এরপরে প্রশ্ন করব কাকনকে। কাকন, তোমার প্রশ্ন হচ্ছে, কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? গীবতকারীরা, কাফিররা, মুনাফিকরা, মুশরিকরা। কাফির। কাফির ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো মুনাফিক। জাহান্নামের সর্বনিম্ন স্তর হচ্ছে লাজা, এবং সেখানে থাকবে মুনাফিকরা। এবার আসবো সওদা এবং সারার দলের কাছে। প্রথমে সওদা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। ফরজ। ফরজ। বন্ধু, তোমার ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। সারার প্রশ্ন, হাদিস গ্রন্থগুলোয় মুমিনদের কোন আমলকে মিরাজের সাথে তুলনা করা হয়েছে? যাকাত, হজ, রোজা, নামাজ। রোজা। উত্তর পেয়েছি রোজা ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো নামাজ। নামাজকে হাদিস গ্রন্থে মিরাজের সাথে তুলনা করা হয়েছে। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবে তুষি এবং তোয়া। তুষি, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন, মিথ্যা বললে রোজা কি হয়? ভেঙে যায়, আবার রাখতে হয়, মাকরু হয়, নাকি কিছুই হয় না? ভেঙে যায়। ভেঙে যায় ফাইনাল উত্তর? জি। তোমার কি মনে হয়, ভেঙে যায় রোজা? মনে হচ্ছে। বন্ধু, রোজা ভেঙে যায় না, রোজা মাকরু হয়। উত্তরটি ভুল হলো। এবারে তোয়ার প্রশ্ন, বছরে কয় দিন রোজা রাখা নিষিদ্ধ? 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন। 5 দিন। 5 দিন ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আজকে সর্বশেষ দল খেলবে রামিসা এবং রাফিয়া। রামিসা, রাফিয়া, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, অর্থাৎ রামিসার প্রশ্ন, কোন ব্যক্তি আল্লাহর অতিথি? হাজি, গাজী, মুজাহিদ, শহীদ। শহীদ। শহীদ ফাইনাল উত্তর?
বন্ধু, তোমার কাছে শহীদ কেন মনে হলো? কনফিউশন বলি। রাফিয়া, কি মনে হয় উত্তর কি হবে? শহীদই মনে হচ্ছে। শহীদই মনে হচ্ছে। বন্ধু, তোমাদের উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হাজি, যারা হজ পালন করেন। এবারে রাফিয়ার প্রশ্ন। তালবিয়া কোন আমলে পড়তে হয়? নামাজে, রোজায়, হজে, কুরবানিতে? হজ। হজে। ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তুবা, কাকন পেয়েছো 10 পয়েন্ট। সওদা, সারা তোমরাও পাচ্ছ 10 পয়েন্ট। তুষি, তোয়া 10 পয়েন্ট এবং সবশেষে রামিসা, রাফিয়া তোমরাও পাচ্ছ 10 পয়েন্ট। আমাদের আজকে দ্বিতীয় ধাপের খেলায় প্রথম রাউন্ড শেষ। খেলবো বাকি রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। তুবা, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসতে পেরে কেমন লাগছে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমার এবারের প্রস্তুতি কেমন? মোটামুটি ভালো। কতদূর যাওয়ার লক্ষ্য? জানি না এখনো, যতটুকু যেতে পারি। যতটুকু যেতে পারি। আশা করছি তোমরা আরো অনেক ভালো করবে। কাকন, প্রথম ধাপের খেলায় কোন রাউন্ডে একটু ঘাটতি ছিল বলে মনে হচ্ছে? আমরা জলদি বলো রাউন্ডে 2টি প্রশ্ন পাস করেছিলাম, আর আলোকিত বাণী রাউন্ডে আমরা বাজারটা ভালো করে প্রেস করতে পারিনি। তাহলে এবার কি এই 2 রাউন্ডে আরো ভালো করার ইচ্ছা? জি। আশা করছি তোমরা পারবে। আমরা আবারও খেলায় ফিরে যাই। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 পয়েন্ট কাটা যাবে। প্রথমে আসবো তুবা এবং কাকনের কাছে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোথায় ইসলাম প্রচার করা শুরু করেন? আবিসিনিয়া, তায়েফ, মক্কা, মদিনা? পরামর্শ করে নাও। মক্কা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। হিজরি 3য় সালের শাওয়াল মাসে কোন ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়? বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ? পরামর্শ করে নাও। উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ। ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এইবারে সওদা, সারা। সওদা, সারার জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। বদর কিসের নাম? একটি ময়দানের, একটি পাহাড়ের, একটি কূপের, একটি শহরের? পরামর্শ করে নাও। একটি ময়দানের। একটি ময়দানের। ফাইনাল উত্তর? জি। তোমাদের কাছে একটি ময়দানে কেন মনে হলো? এটা একটা যুদ্ধ ছিল, যুদ্ধ সাধারণত ময়দানে বা পাহাড়ে হয়, তাই। বন্ধু, উত্তরটি ভুল হলো। বদর একটি কূপের নাম। পরের প্রশ্ন। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন? হযরত হামাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, উত্তরটি সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব তুষি এবং তোয়াকে। তুষি, তোয়া, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কোন ঐতিহাসিক যুদ্ধের সাথে পরীক্ষা শব্দটি জড়িত? বদর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ? পরামর্শ করে নাও। খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। মক্কা ও তায়েফের মধ্যবর্তী বিখ্যাত উপত্যকার নাম কি, যেখানে একটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল?
হুনাইন, বদর, কারবালা, সিনাই। পরামর্শ করে নাও। কারবালা। কারবালা ফাইনাল উত্তর। ফাইনাল। রাফিয়া, কি মনে হয় উত্তর কি হবে? হুনাইন। হুনাইন। বন্ধু, কারবালা উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো হুনাইন। হুনাইন একটি উপত্যকা, বিখ্যাত উপত্যকা মক্কা এবং তাইফের মাঝে, যেখানে হুনাইনের যুদ্ধ হয়েছিল। এরপরে প্রশ্ন করব রামিসা এবং রাফিয়াকে। রামিসা, রাফিয়া, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কত হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়? চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরি। পরামর্শ করে নাও। পঞ্চম হিজরি। পঞ্চম হিজরি ফাইনাল উত্তর। জি। পঞ্চম হিজরি উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন নদীর তীরে কারবালা প্রান্তর অবস্থিত? নীল নদ, ফোরাত, টাইগ্রিস, দজলা। পরামর্শ করে নাও। ফোরাত। ফোরাত ফাইনাল উত্তর। যদি তোমরা নীল নদ বলতে, সেক্ষেত্রে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ ভেবেচিন্তে রাউন্ড। এবারে দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তুবা, কাকন পাচ্ছ 20 পয়েন্ট, সওদা, সারা তোমরা পাচ্ছ 5 পয়েন্ট, তুষি, তোয়া 5 এবং রামিসা, রাফিয়া পাচ্ছ 20 পয়েন্ট। ব্যবধান কিন্তু খুব বেশি বাড়ে কমেনি বন্ধুরা। এখনো 3 রাউন্ড বাকি, পয়েন্ট তোলার সুযোগ এখনো অনেক পাবে। আশা করছি সকলে অনেক বেশি মনোযোগী হবে পরের রাউন্ড থেকে। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। সওদা, প্রথম ধাপে কোন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছিলে? প্রথম ধাপে আমরা পঞ্চম রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট তুলতে পেরেছিলাম 50। জলদি বলো রাউন্ডে। জি। কোন রাউন্ডে মনে হয়েছিল যে আরেকটু পয়েন্ট বেশি হলে ভালো হতো? তৃতীয় রাউন্ড আলোকিত জ্ঞানী রাউন্ডে আরেকটু বেশি পয়েন্ট হলে ভালো হতো, কারণ ওখানে আমরা 10 পয়েন্ট পেয়েছিলাম। এবারে সারার কাছে একটু জানতে চাই, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে ওঠার পর প্রস্তুতি কি করেছো? এক্সট্রা প্রস্তুতি? আমরা বিভিন্ন ইসলামী বই পড়েছি, এছাড়া আমাদের পাঠ্য বইও পড়েছি। পাঠ্য বই এবং অন্যান্য ইসলামিক বই। দেখা যাবে তোমাদের প্রস্তুতি তোমাদেরকে কতদূর নিয়ে যায়। তাহলে আর দেরি না করে শুরু করবো এবারে আমাদের আজকে তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর করতে বা পরামর্শ করার কোনো সুযোগ নেই। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে গ দল, গ দলকে করবে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করবে ক দল। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, উত্তর ভুল হয়ে গেলে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। এবারের প্রশ্নে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করব তুবাকে। তুবা, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন। হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাইনাল উত্তর। জি। সওদা, সারা চ্যালেঞ্জ করবে। প্রশ্নটা কি? হযরত ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? জি। চ্যালেঞ্জ করছো, তোমার উত্তর? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফাইনাল উত্তর। জি। চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে সওদার দলের সাথী সারা মুখ গোমরা করে ফেললো। সারা, কি মনে হয় চ্যালেঞ্জের উত্তর কি ভুল হলো? আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে। চ্যালেঞ্জের উত্তরটি ভুল হয়ে গেল এবং তুবা, তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে কাকনের প্রশ্ন। উজাইর আলাইহিস সালামের সম্পর্কে ইহুদিদের ধারণা কি? পাস করছো? জি। সওদা, সারা কোনো চ্যালেঞ্জ? না।
বন্ধু সঠিক উত্তর হবে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এবারে প্রশ্ন করব সওদাকে। সওদা, তোমার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোন সাহাবী ইমামতি করার সৌভাগ্য অর্জন করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। এই পাশে আসছি, তুষি, তোয়া, কোনো চ্যালেঞ্জ? জি না, কি মনে হয়? জানি না। জানা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটি সঠিক হয়েছে। এবারে সারার প্রশ্ন, হিজরি 24 সালে কোন সাহাবী খলিফা হিসাবে নির্বাচিত হন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। তুষি, তোয়া, কোনো চ্যালেঞ্জ? জি না, তোমাদের কি সঠিক উত্তর মনে হচ্ছে? জানি না। এটিও জানা নেই। সওদা, কি মনে হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে হচ্ছে। দুজনের উত্তরই ভুল। সঠিক উত্তর হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আসবো তুষি এবং তোয়ার কাছে। তুষি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, নবীগণের পর সবচাইতে মর্যাদাবান কারা? আরেকবার প্রশ্নটা। নবীগণের পর সবচাইতে মর্যাদাবান কারা? খলিফারা। খলিফারা। ফাইনাল উত্তর? জি। রামিসা, রাফিয়া, কেউ চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক হয়েছে। বন্ধু, তোমার উত্তরটি খুব কাছাকাছি, কিন্তু ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে সাহাবীগণ। শুধু খলিফা নয়, সকল সাহাবীগণ মর্যাদাবান, সবচাইতে বেশি নবীগণের পর। এরপরে প্রশ্নের উত্তর দিবে তোয়া। তোয়া, তোমার প্রশ্ন হচ্ছে, কোন খলিফার আমলে জুমুয়ার নামাজে দ্বিতীয় আজান যুক্ত হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ফাইনাল উত্তর? ফাইনাল। রামিসা, রাফিয়া, কোনো চ্যালেঞ্জ? না, এবারও চ্যালেঞ্জ করছো না, এবং চ্যালেঞ্জ না করে ভুল করলে, কারণ উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারের প্রশ্ন করব রামিসা এবং রাফিয়াকে। রামিসা, তোমার প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নগরীতে শহীদ হন? মক্কা। মক্কা। ফাইনাল উত্তর? জি। তুবা, কাকন, কেউ চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? জানি। উত্তর জানাই নেই। বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক হবে ইরাকের কুফা নগরীতে। এবারে রাফিয়ার প্রশ্ন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাদেকাতুল ওয়াদ উপাধিতে কে ভূষিত করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। তুবা, কাকন, চ্যালেঞ্জ করবে? কে করবে আমি। চ্যালেঞ্জের উত্তর? আল্লাহ। আল্লাহ তাআলা। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে, এবং তোমাদের উত্তরটি ভুল হয়ে গেল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তুবা, কাকন 520 পয়েন্ট, সওদা, সারা -10, তুষি, তোয়া কোনো পয়েন্ট যোগ করছো না, রামিসা, রাফিয়া, তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না। বন্ধুরা, এখনো 2টি রাউন্ড বাকি, আরো মনোযোগী হতে হবে। আমরা আজ 3টি রাউন্ড খেলে ফেলেছি, বাকি আছে 2টি রাউন্ড। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। তুষি, তোয়া, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসতে পেরে কেমন লাগছে? ভালো। এবারের প্রস্তুতি কেমন? আগের বার থেকে একটু এক্সট্রা প্রস্তুতি নিয়েছি। কি পড়েছো? বইয়ের বাইরে অনেক বই পড়েছি। পাঠ্য বইয়ের বাইরের বই। জি। তোমাদের জন্য শুভকামনা রইল। এবারে তোয়ার কাছে আসি। তোয়া, প্রথম ধাপে কোন রাউন্ডে একটু কম পয়েন্ট পেয়েছিলে? বাজার রাউন্ডে একটু কম পেয়েছিলাম। বাজার রাউন্ড কিছুক্ষণ পরেই শুরু হবে। এবারে কি পরিকল্পনা? পরিকল্পনা ভালো, ইনশাআল্লাহ আমরা পরের রাউন্ডে উঠতে পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা আবারও খেলায় ফিরে যাব। এবারে শুরু করব আজকে চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী।
এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপ দিবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ থাকবে না। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগী পাবে 10 পয়েন্ট করে, আর বাজার চেপে ভুল উত্তর দিলে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, মাউন শব্দের অর্থ কি? বাজার প্রেস করেছে রামিসা। রামিসা, সাহায্য সহায়তা। সাহায্য সহায়তা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইজাল লাযাহাবা কুল্লা ইলাহিন বিমা খলাকা ওয়াল আলা বাদুহুম আলা বাদ। এটি সূরা আল মুমিনুনের 91 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? কেউ বাজার প্রেস করেনি, কারোই কি জানা নেই? সঠিক উত্তর হবে এক ইলা বা একত্ববাদ বা তাওহীদের কথা বলেছেন। তৃতীয় প্রশ্ন, কাউসার কি? বাজার প্রেস করেছে তুবা। তুবা, উত্তর কি? জান্নাতের একটি নদীর নাম। জান্নাতের একটি নদীর নাম। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। কাউসার একটি ঝর্ণার নাম। পরবর্তী প্রশ্ন, সূরা নিসায় আল্লাহ তাআলা কোন অপরাধকে ক্ষমার অযোগ্য বলে উল্লেখ করেছেন? বাজার প্রেস করেছে কাকন। কাকন, উত্তর কি? শিরকের। শিরককে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, ফাতিহা শব্দের অর্থ কি? এবার বাজার প্রেস করেছে সওদা। সওদা, উত্তর কি? ভূমিকা মুখবন্ধ। ভূমিকা বা মুখ বন্ধ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন, সূরা বাকারা 255 নম্বর আয়াত আর কি নামে পরিচিত? বাজার প্রেস করেছে সওদা। উত্তর কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। উত্তর সঠিক হয়েছে। সপ্তম প্রশ্ন হচ্ছে, নাস শব্দের অর্থ কি? এবার বাজার প্রেস করেছে রামিসা। রামিসা, উত্তর কি? মানব জাতি। মানব জাতি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, সূরা আল বাকারা 4th আয়াতে আল্লাহ তাআলা কাদেরকে আখিরাতে দৃঢ় বিশ্বাস স্থাপন করে বলে উল্লেখ করেছেন? কেউ বাজার প্রেস করছে না। এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি। বেশিক্ষণ সময় বাকি নেই এবং সময় শেষ। সঠিক উত্তর হবে মুমিন কিংবা মুত্তাকিগণ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে তুবা কাকন 520 পয়েন্ট, সওদা সারা তোমরা 520 পয়েন্ট, তুষি তোয়া তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না, রামিসা রাফিয়া তোমরাও 520 পয়েন্ট। আমাদের আজকের খেলার বাকি আছে মাত্র একটি রাউন্ড। আমরা সেই রাউন্ড খেলবো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। রামিসা, প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে ওঠার পর বাসায় যখন গিয়ে বললে যে আমি পেরেছি, তখন বাকিদের রিয়াকশন কেমন ছিল? অনেক অবাক হয়েছিল। সবাই অবাক হয়েছে? কি বলেছে? খুব ভালো হয়েছে, ভালো করে আবার পড়তে হবে যাতে ফাইনালে যেতে পারো। পড়তে বসিয়ে দিয়েছে আবার? আবার পড়েছো? পড়েছি। এবারে রাফিয়াকে জিজ্ঞেস করতে চাই, রাফিয়া এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কত দূর যাওয়ার ইচ্ছা? ফাইনাল পর্যন্ত। ফাইনাল পর্যন্ত? শুভকামনা রইল বন্ধু, দেখা যাবে তোমরা কত দূর যেতে পারো। আমরা এবারে শুরু করব আমাদের আজকের সর্বশেষ রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন করে উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। প্রতিযোগী পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না। এই রাউন্ডে প্রত্যেক সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে। ভুল উত্তর দিলে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে প্রশ্ন করব ডান দিক থেকে, অর্থাৎ প্রথমে তুবা এবং কাকনকে। তুবা, কাকন, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি? পাস। পাস। হিজরত কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ে অবস্থান করেন? সাউর। সঠিক উত্তর। তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এটি কার বাণী? পাস। পাস। আরবি বিরাম চিহ্নকে কি বলা হয়? পাস। পাস। কুরআনে কোন নগরীকে ব্যাখ্যা বলে অভিহিত করা হয়েছে? পাস। পাস। নিশ্চয় শিরক চরম জুলুম কোন সূরার আয়াত? পাস। পাস। হিজরি কত সালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন? পাস। এবং সময় শেষ। তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, 6টি পাস করেছো। তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এইবারে আসবো দ্বিতীয় দলের কাছে। খেলবে সওদা এবং সারা। সওদা, সারা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। শাহাদাত শব্দের অর্থ কি? পাস। পাস। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় তাওরাত লাভ করেন? পাস। পাস। কোন এলাকার লোকেরা পাথরের আঘাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে? তায়েব। সঠিক উত্তর। খোলাফায়ে রাশেদিনের শাসনকাল সর্বমোট কত বছর ছিল? পাস। পাস। জবরজের পেশকে কি বলে? হরকত। সঠিক উত্তর। দাজ্জালের কপালে কি লেখা থাকবে? পাস। পাস। পৃথিবীর সকল মানুষের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। সঠিক উত্তর। সিরাত শব্দের অর্থ কি? পাস। পাস। এবং সময় শেষ। তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, 5টি পাস করেছো। তোমরা পাচ্ছ 30 পয়েন্ট। এইবারে আসবো বাম দিকে। সবার আগে খেলবে তুষি এবং তোয়া। তুষি, তোয়া, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সর্বপ্রথম জুমুয়ার নামাজ কোথায় আদায় করা হয়? পাস। পাস। আরবি কোন মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করেন? রজব। সঠিক উত্তর। মুখের ভিতরের খালি জায়গাকে কি বলে? পাস। পাস। নমরুদের মৃত্যু হয় কিভাবে? পাস। পাস। সালাতে সূরা ফাতিহা পড়ার পর আমিন বলা ফরজ, সত্য নাকি মিথ্যা? সত্য। উত্তর ভুল হলো। সূরা লাহাবে কার ধ্বংসের কথা বলা হয়েছে? আবুল আহাবের। সঠিক উত্তর। জান্নাত এবং বেহেশতের মধ্যে কোনটি ফার্সি শব্দ? পাস। পাস। এবং সময় শেষ। তুষি, তোয়া, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, এই কারণে তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এবারে খেলবে রামিসা এবং রাফিয়া। রামিসা, রাফিয়ার সময় শুরু হচ্ছে এখন থেকে। মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম কি? পাস। পাস। মদিনা সনদে কয়টি ধারা ছিল? 47টি। সঠিক উত্তর। কোন খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংঘটিত হয়? পাস। পাস। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কত? 6। সঠিক উত্তর। কারবালার ঘটনার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কোন নগরীতে যাচ্ছিলেন? পাস। পাস। কিজব শব্দের অর্থ মিথ্যা, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। উত্তর ভুল হলো। কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলোকে কি বলে? পাস। পাস। এবং সময় শেষ। এই রাউন্ডে রামিসা, রাফিয়া, তোমরা 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল খেলা। এবারে আমরা দেখব চূড়ান্ত ফলাফল। দেখতে হবে কোন 2টি দল যাচ্ছে তৃতীয় ধাপে আর কোন 2টি দলকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তুবা, কাকন, তোমরা পেয়েছো 80 পয়েন্ট। সওদা, সারা, তোমরা পাচ্ছ 55 পয়েন্ট। তুষি, তোয়া, তোমরা পেয়েছো 35 পয়েন্ট। এবং রামিসা, রাফিয়া, তোমরা পাচ্ছ 70 পয়েন্ট। অর্থাৎ তৃতীয় ধাপে যাচ্ছে তুবার দল ও রামিসার দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। সওদার দল ও তুষির দল, তোমাদেরকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমরা খুব কাছাকাছি ছিলে, খুব অল্প পয়েন্টের জন্য তোমরা
তৃতীয় ধাপে যেতে পারছো না। আশা করছি তোমরা পরবর্তী আসরে আরও ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। সকলের জন্য শুভকামনা রইল। সাউদাত দল চলে এসো। বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।